নমস্কার। আজকের আলোচনাটা ফার্মা জগতের এমএসএমইদের জন্য, মানে ক্ষুদ্র, ছোট আর মাঝারি উদ্যোগগুলোর জন্য। কোয়ালিটি সিস্টেম নিয়ে একটা খুব জরুরি বিষয় আমরা আজ দেখব। তো চলুন আর দেরি না করে শুরু করে দিই। শুরুতেই একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কেমন? আচ্ছা, এই যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা কিউএমএস এর কথা আমরা শুনি, এটা কি শুধুই বড় বড় কোম্পানি বা মাল্টিন্যাশনালদের জন্য? মানে ছোটখাটো কোম্পানির কি এসবের দরকার নেই? অনেকেই তো এটাই ভাবেন, তাই না? কিন্তু এই ধারণাটা কি ঠিক? তো চলুন আজকের আলোচনার প্রথম ভাগে আমরা এই যে প্রচলিত ধারণাটা আছে সেটার সাথে আসল নিয়মকানুনের বাস্তবতাটা একটু মিলিয়ে দেখি। দেখুন, একদিকে একটা খুব কমন ভুল ধারণা আছে যে ছোট বা মাঝারি কোম্পানির জন্য একিউএমএস একটা বিশাল বোঝা, মানে বাড়তি ঝামেলার মতো। কিন্তু সত্যিটা হলো এটা আসলে একটা সাপোর্ট সিস্টেম যা ব্যবসাকে ঠিকঠাক চলতে সাহায্য করে। আর একটা ব্যাপার, অনেকেই ভাবেন যে নিয়মকানুন তো সব বড়দের জন্য, কিন্তু মজার বিষয় হলো রেগুলেটররা বা নিয়ন্ত্রক সংস্থাগুলো কিন্তু কোম্পানির সাইজ দেখে নিয়ম বানায় না। নিয়ম সবার জন্যই এক। তাহলে প্রশ্ন আসতেই পারে যে এই নিয়ন্ত্রক সংস্থা বা রেগুলেটররা তারা ঠিক কি চান, তাদের দিক থেকে ব্যাপারটা ঠিক কেমন দেখায়। চলুন সেটাই একটু জেনে নেওয়া যাক। এই পয়েন্টটা কিন্তু খুবই জরুরি। দেখুন, নিয়ন্ত্রক সংস্থাগুলো যখন আসে তারা কোম্পানির সাইজ দেখে না, তারা কয়েকটা বেসিক বা কোর সিস্টেম দেখতে চায়। যেমন ধরুন, ডকুমেন্ট কন্ট্রোল ঠিকঠাক আছে কিনা, ডেভিয়েশন ম্যানেজমেন্ট কিভাবে হচ্ছে, চেঞ্জ কন্ট্রোল মানা হয় কিনা, আর অবশ্যই ক্যাপা মানে কারেক্টিভ আর প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া হচ্ছে কিনা। এর সাথে সাথে ট্রেনিং সিস্টেম, ইন্টারনাল অডিট আর ম্যানেজমেন্ট রিভিউ তো আছেই। সত্যি বলতে এগুলোই কিন্তু যে কোনো ভালো ফার্মা কোম্পানির একদম ভিত্তি। সবই তো বুঝলাম, কিন্তু প্রশ্ন হল একটা ছোট বা মাঝারি কোম্পানির জন্য তাহলে সঠিক কিউএমএস কোনটা, মানে কেমন হওয়া উচিত সেটা। চলুন পরের অংশে এই সমাধানটাই খোঁজার চেষ্টা করি। একটা এফেক্টিভ এমএসএমই কিউএমএস এর জন্য মূলত ৩টে জিনিস মাথায় রাখতে হবে। ১ নম্বর, সিস্টেমটা হতে হবে সরল, মানে অকারণে জটিল করে তোলার কোনো মানেই হয় না। ২ নম্বর, এটা হতে হবে বাস্তবসম্মত, এমন কিছু যা প্রতিদিনের কাজের সাথে সহজে মিলিয়ে নেওয়া যায়। আর ৩ নম্বর, এবং খুব জরুরি, এটা হতে হবে ঝুঁকিভিত্তিক, মানে যেখানে রিস্ক বেশি সেখানে ফোকাসটাও বেশি দিতে হবে। আসলে দিন শেষে কতগুলো কাগজ বা ডকুমেন্ট আছে সেটা বড় কথা নয়, আসল কথা হলো সিস্টেমটা কতটা কাজের। আচ্ছা, এবার আলোচনার একটা দারুণ জায়গায় আসা যাক। একটা কোম্পানির আসল জোরটা কোথায় বলুন তো? তার সাইজে নাকি তার সিস্টেমে? সাধারণত ছোট কোম্পানিগুলোতে যখন কোনো রেগুলেটরি সমস্যা হয়, সবাই প্রথমে ভাবে যে এর কারণ হয়তো টাকা বা রিসোর্সের অভাব। কিন্তু আসল কারণটা প্রায়ই অন্য কোথাও লুকিয়ে থাকে। আসল কারণটা হলো দুর্বল সিস্টেম। যেমন ধরুন, কোনো কন্ট্রোল ছাড়াই যখন তখন চেঞ্জ করা হচ্ছে, বা কোনো সমস্যা হলে তার জন্য যে ক্যাপা নেওয়া দরকার সেটা ঠিকমতো হচ্ছে না, কিংবা ম্যানেজমেন্টের নজরদারিটাই ঠিক নেই। আর এই কথাটা আজকের আলোচনার একেবারে সারমর্ম। একটা ছোট কোম্পানি যার কিউএমএস বা কোয়ালিটি সিস্টেমটা খুব শক্তপোক্ত, সে কিন্তু ইন্সপেকশনের সময় একটা বিশাল বড় কোম্পানিকেও পেছনে ফেলে দিতে পারে যদি সেই বড় কোম্পানির সিস্টেম দুর্বল হয়। একবার ভাবুন ব্যাপারটা। এর মানে হলো সিস্টেম যদি ঠিক থাকে তাহলে সাইজটা কোনো ব্যাপারই না। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো কোয়ালিটি ম্যানেজমেন্টের জগতে কোম্পানির আকারটা বড় কথা নয়, আসল পরিচয় হলো তার সিস্টেমের শক্তি। তাহলে এই যে আমরা এতক্ষণ ধরে কিউএমএস নিয়ে কথা বলছি, এটা আসলে কি? এটা কিন্তু কোম্পানির সাইজের ব্যাপার নয়, এটা হলো সিস্টেমের শক্তি, তার উপর কতটা নিয়ন্ত্রণ আছে, আর সেই সিস্টেমটা কতটা ধারাবাহিকভাবে কাজ করে সেই গল্প। এই ৩টে শব্দ, শক্তি, নিয়ন্ত্রণ আর ধারাবাহিকতা, এগুলোই হলো আসল চাবিকাঠি। আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। নিজেদের প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে একবার ভাবুন তো, আপনাদের সিস্টেমের শক্তি কি তার আকারকে ছাপিয়ে যেতে পেরেছে?